তো পুরুষ চরিত্র কিভাবে হারিয়ে গেল এই জিনিসটা বুঝতে এই কবিতাটা বারবার পড়া লাগবে। এটা হলো অমিত সম্পর্কে বলছে যে অমিত আসলে বড় লোকের ছেলে, হ্যাঁ, এটা এখানে বই ফেলে আসে, বই ফেরত নেয় না, কিন্তু নিজে এখানে তিনি নিজেকে দরিদ্র ভিখারি হিসাবে তিনি কল্পনা করছেন এবং বলছে সানিয়ে সানিয়ে কথা বানিয়ে রেখে দাও, মানুষের মন ভুলানোর কথা। কিন্তু আল্লামা ইকবাল বারবার বলতেন যে আমার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো, যে প্রিয়, কারণ কবিতাগুলো আমার কাছে আমার অশ্রুবিন্দু। এখানে আমি দেখাবো যে পুরো কবিতাটা ইকবাল থেকে চুরি করেছেন তিনি এবং ইকবালকে ব্যঙ্গ করেছেন, এই জিনিসটা বুঝতে হবে। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার সঙ্গেতে, আমি অগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বাড়তে এনেছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরহ উত্তর। শুনিবে না মূরতার সেনা করে পথরোধ, ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে, তরঙ্গের নিষ্ফলতা যথা মরে মাথা ঠুকে, তৈল শৈল তট পরে আত্মঘাতী দম্ভ পরে, পুষ্পবর্ণ নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, শূন্য ললাট পট্টে লিখা গুরু জয় টিকা। তাহলে বলছে কি পুষ্পবত, তারপর কি ছিন্ন কণ্ঠা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভান্ডার, যে অকস্মাৎ বাড়াইছি হাত, যা দেবার দাও অচিরাত। তার মানে কি এখানে একজন ভিক্ষুকের কথা বলছেন, ওয়ারিয়ার পোয়েটের কথা বলছেন। সেই ওয়ারিয়ার পোয়েটকে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে পুরো অমিত চরিত্রটা একটা লম্পট, যার কথা কাজের মধ্যে মিল নাই, যখন যেটা ভালো লাগে সেটাই বলে। অথচ আল্লামা ইকবাল এটিকে এই কথাগুলোই বলেছেন, কিন্তু সেগুলো বলেছেন ফোর্সফুলি, এবং তিনি হৃদয়ের নির্যাস দ্বারা জীবনকে বাজি রেখেছিলেন তিনি। তার একটা কবিতায় আছে এরকম যে সৌদি আরবে হাসপাতাল খুলেছে, তখন আমার এক বন্ধু বলতেছে সৌদি আরবে হাসপাতাল খুলেছে, আমাকে খুব বলছে সৌদি আরবে এখন উপকার হবে। তিনি বলছে আমি তো সৌদি বেঁচে থাকার জন্য যেতে চাই না, আমি যেতে চাই ওখানে মারা যাবো উঠে। তো কাজে হাসপাতাল নেই, সৌদি আরব হাসপাতাল খুললো নেই, সৌদি আরবের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, তার জন্য আমি মরতে প্রস্তুত। এতটা সিরিয়াস ছিলেন। 1907 সালে তিনি লিখেছেন আল্লামা ইকবাল, মানে এত পড়াশোনা করেছিলেন তিনি। তার ডক্টর ডিগ্রি লাভের জন্য তিনি যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, সেখানে তিনি অনেকখানি আল্লামা ইকবাল সংশোধন করেছিলেন, একটু কড়া কথাটা সরিয়ে নিয়েছিলেন। কিন্তু 1960 সালে তিনি পিএইচডি লাভ করেন। 1960 সালে তিনি বলে গিয়েছিলেন মানে খুদা কা বস্তি দোকান নেই তোমারা তেহজিব তোমার আপনি খঞ্জার সে খুদকুশি করেগে, যে তোমার এই খোদার এই বসতি, এই যে মানুষ আমরা আল্লাহ নামে বেঁচে আছি বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করে, তার এটা দোকানদারি না, এটা পৃথিবীর ট্রেড অ্যান্ড কমার্স না, এটা আল্লাহর নামে ইবাদত। ঠিক আছে, এই তোমরা যে ব্যবসা ট্রেড অ্যান্ড কমার্স আর শিয়ালের বুদ্ধি, মানুষকে ঠকানো, আর খালি মানুষের বুদ্ধি, হৃদয়টা না, যে না আল্লাহর কাছে আমরা জবাব দিতে হবে, একটা অন্যায় মিথ্যা কথা আমরা বলবো না, সেইগুলো কিন্তু সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়েছিল মোরালিটিগুলোকে। যে মিডিভাল মোরালিটি, যে পুরো প্রাচীন যুগের যে মোরালিটি, যে ধর্ম বিশ্বাস, সেগুলোকে সম্পূর্ণ ব্রিটিশ ফ্রেঞ্চ সংশয়বাদ, শিয়ালের বুদ্ধিগুলো সব ধ্বংস করে দিয়েছে।